মনীষা কাই গোত্রের তরুণী খ্রিস্টাব্দ প্রায় 1200। চরিত্র পরিচিতি প্রারম্ভিক অটোমান যুগ খ্রিস্টাব্দ 1200 সালের কাছাকাছি সময়ে পূর্ণ অটোমান সাম্রাজ্যের উত্থানের অনেক আগেই কাই গোত্রের জীবন ছিল তাঁবু, ঘোড়া, যোদ্ধা আর সহজ কিন্তু মর্যাদাপূর্ণ জায়াবর সংস্কৃতিতে ভরা। ওঘুজ তুর্কিদের এই গোত্র পাহাড়, বন আর ঋতুভিত্তিক যাত্রার মধ্য দিয়ে জীবন কাটাত। এই পরিবেশেই বাস করে মনীষা, 18 বছর বয়সী এক তরুণী, যাকে গোটা ওবা বা গোত্রশিবিরে তার প্রজন্মের সবচেয়ে সুন্দর ও প্রতিভাবান মেয়ে হিসেবে সবাই চেনে। তার রয়েছে রোদে উজ্জ্বল হয়ে ওঠা ফর্সা গায়ের রং, গোত্রে খুবই বিরল গভীর নীল চোখ, যত্ন করে বোনা লম্বা সুন্দর বাদামি চুল। অনেকে ফিসফিস করে বলে সে যেন প্রাচীন কোনো উপথা থেকে উঠে আসা এক চরিত্র। কাই গোত্রে মনীষার জীবন। মনীষা থাকে কাই গোত্রের নারী শিবিরের কাছেই একটি ছোট তাঁবুতে। তার পরিবার খুব সাধারণ হলেও সম্মানিত, বেইয়ের প্রতি অনুগত এবং ঐতিহ্যে দৃঢ়। জীবন সহজ নয়। শীতকালের কঠিন যাত্রা, প্রতিদিনের কাজকর্ম আর শত্রুর ভয়, সবকিছুর মাঝেও মনীষা সবসময় শান্ত ও নিয়মতান্ত্রিক থাকে। সে অহংকারী নয়, লোভী নয়, স্বাধীন চেতা, নিজের গোপনীয়তা রক্ষা করতে জানে। মনের দিক থেকে শক্ত কিন্তু আচরণে কোমল। বয়সের তুলনায় অনেক বেশি প্রজ্ঞাবান। তার প্রতিভা 1200 সালের কাই জীবনের সঙ্গে মানানসই। যোদ্ধা আর জায়াবরদের এই সমাজে থেকেও মনীষার গুণগুলো আগুনের শিখার মতো উজ্জ্বল। এক সেলাই ও পোশাক তৈরি। সে তৈরি করে সুন্দর কাফতান, শীতের জন্য উলের পোশাক, নকশা করা গোত্রীয় জামা, নরম স্কার্ফ, হাতে সেলাই করা আলখাল্লা। গোত্রের নারীরা তার কাজ খুব পছন্দ করে, এমনকি বেইয়ের পরিবারও মাঝে মাঝে তার নকশার পোশাক চাইতে পাঠায়। 2 গয়না বানানো। নদীর পাথর, পুঁতি, ব্রোঞ্জের টুকরো, উলের সুতা, তামার তার, এসব ব্যবহার করে সে এমন হাতে বানানো গয়না তৈরি করে যা দেখলে অভিজাত অলংকারের মতো মনে হয়। 3 সঙ্গীত। পিয়ানোর বদলে সে বাজাতে শেখে। নে বাঁশি, কপুজ বাগলামার পূর্বসূরি, প্রাথমিক কেমান। তার সুরে শিশুরা শান্ত হয় আর রাতের শেষে ক্লান্ত যোদ্ধারাও প্রশান্তি খুঁজে পায়। 4 শিল্পকলা ও গল্প বলা। ফুল, মাটি আর কয়লা থেকে তৈরি প্রাকৃতিক রং দিয়ে সে আঁকে। পাহাড়, ঘোড়া, যোদ্ধা, তাঁবু, গ্রামের শিশু। এছাড়া সে ছোটদের জন্য গল্প, কবিতা আর আঁকা গল্পকথাও শোনায় ও পরিবেশন করে। 5 রান্না ও বেকিং। সে রান্না করে গরম রুটি, মধুর কেক, শুকনো ফলের মিষ্টান্ন, ছাগলের দুধের ডেজার্ট, ভেষজ স্যুপ। যোদ্ধারা বলে তার রান্না শরীরের নয় আত্মার শক্তি বাড়ায়। 6 বুদ্ধিমত্তা ও শেখার ক্ষমতা। কোনো আনুষ্ঠানিক স্কুল না থাকলেও মনীষার আছে যুক্তিবোধ, সমস্যা সমাধানের ক্ষমতা, ধাঁচ ও চিহ্ন বোঝার দক্ষতা, গোপন সংকেত পড়ার ক্ষমতা, লেখা ও গোত্রের নথি গুছিয়ে রাখার দক্ষতা। গোত্রের প্রবীণরা বলেন সে পূর্বপুরুষদের জ্ঞান নিয়েই জন্মেছে। কেন মনীষা আলাদা? যোদ্ধা, যুদ্ধ, যাত্রা আর প্রাচীন রীতিনীতির এই জগতে মনীষা সত্যি এক বিরল মানুষ। কোমল কিন্তু দৃঢ়। শিল্পী হলেও নিয়মানুবর্তী। সুন্দর হলেও বিনয়ী। অত্যন্ত প্রতিভাবান কিন্তু কখনো অহংকারী নয়। অনেকে মনে করে ভবিষ্যতে সে হয়তো কোনো বড় দায়িত্বের জন্য নির্বাচিত হবে। হয়তো এমনভাবে কাই গোত্রের ভাগ্যকে প্রভাবিত করবে যা এখনও কেউ কল্পনাও করতে পারে না।